বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ইসলামী জীবন ব্যবস্থা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা ফিরে তাকাবো বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক শোকাবহ ও কালো রাতের দিকে। ৫ মে ২০১৩, শাপলা চত্বরের সেই রক্তস্নাত রাত এবং হেফাজতে ইসলামের ঐতিহাসিক ১৩ দফা দাবির অন্তরালের গল্প আজ আমরা জানব। এত রক্তপাত, এত আত্মত্যাগের পরও কেন গত এক দশকে এই দাবিগুলো বাস্তবায়িত হল না? আসুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেই ইতিহাসের পাতাগুলো উল্টে দেখি। ঘটনার সূত্রপাত ঘটেছিল শাহবাগ আন্দোলনের একাংশ এবং কিছু নাস্তিক ব্লগারের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামী মূল্যবোধের চরম অবমাননার মধ্য দিয়ে। এই অবমাননার আঘাত সহ্য করতে পারেনি এদেশের ধর্মপ্রাণ মুসলিমরা। ঈমান ও পরিচয় রক্ষার তাগিদে জেগে ওঠে তৌহিদি জনতা। আল্লামা শাহ আহমদ শফির নেতৃত্বে হাটহাজারী মাদ্রাসা থেকে আত্মপ্রকাশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গড়ে ওঠে আলেম সমাজের এক অভূতপূর্ব ঐক্য। এর ফলশ্রুতিতে ২০১৩ সালের ৬ এপ্রিল সারা দেশের কওমি মাদ্রাসা ও তৌহিদি জনতা ঢাকার অভিমুখে স্মরণকালের বৃহত্তম গণজাগরণ ঐতিহাসিক লং মার্চ করে তোলে। হেফাজতে ইসলামের সেই ১৩ দফা নিছক কোনো সাধারণ দাবি ছিল না, এটি ছিল একটি ধর্মতাত্ত্বিক ইশতেহার। তাদের দাবিগুলোর মধ্যে ছিল সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা এবং ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে ব্লাসফেমি আইন পাশ করা। সমাজ ও সংস্কৃতি রক্ষায় ব্যক্তি স্বাধীনতার নামে বেহায়াপনা, বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ এবং ভাস্কর্য নির্মাণ সম্পূর্ণ বন্ধ করার দাবি জানানো হয়। শিক্ষাক্ষেত্রে ইসলাম ধর্মীয় শিক্ষাকে সব স্তরে বাধ্যতামূলক করা এবং ইসলাম বিরোধী নারী নীতি বাতিলের কথা বলা হয়। এছাড়াও আকিদা রক্ষায় কাদিয়ানীদের আহমদিয়া রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে তাদের অপতৎপরতা বন্ধ করার জোর দাবি ওঠে। এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে ৫ মে ঢাকা অবরোধের ডাক দেওয়া হয়। ভোর থেকেই রাজধানীর ৬টি প্রধান প্রবেশমুখ অবরোধ করে রাখে লাখো জনতা। শাপলা চত্বরে জড়ো হয় ৫ লাখেরও বেশি মানুষ, যা ছিল সাম্প্রতিক ইতিহাসের সর্ববৃহৎ জনসমুদ্র। পুলিশের অনুমতি নিয়ে শুরু হওয়া দোয়া সমাবেশ এক বিশাল গণ অবস্থানে রূপ নেয়। কিন্তু রাত বাড়ার সাথে সাথে নেমে আসে ঘোর অমানিসা। শুরু হয় অপারেশন ফ্ল্যাশ আউট। রাত ১২:৩০ মতিঝিল এলাকার বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে চারপাশ অন্ধকারে ঢেকে দেওয়া হয়। এরপর রাত ২:১৫ হাজার হাজার জনতা যখন ঘুমন্ত বা তাহাজ্জুদ ও জিকিরে লিপ্ত, তখন পুলিশ, র্যাব ও বিজেপি ৩ দিক থেকে এলাকা ঘিরে ফেলে। রাত ২:৩০ কোনো পূর্ব প্রস্তুতির সুযোগ না দিয়ে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও সরাসরি গুলির মাধ্যমে শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ একতরফা অভিযান। নিরস্ত্র ও ঘুমন্ত জনতার ওপর রাষ্ট্রের এই আগ্রাসন ছিল নজিরবিহীন। পুলিশ, র্যাব ও বিজিবির ৭,৫০০ সদস্য মোতায়েন করা হয়েছিল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ব্যবহৃত হয় ১,৫০,০০০-এর বেশি রাউন্ড গোল বারুদ। ছোড়া হয় ৮০,০০০ টিয়ার শেল, ১৫,০০০ শটগানের গুলি, ৬০,০০০ রাবার বুলেট এবং ১২,০০০ সাউন্ড গ্রেনেড। কিন্তু এরপর শুরু হয় শহীদের সংখ্যা নিয়ে রাজনীতির জঘন্য খেলা, সত্য লুকানোর অপচেষ্টা। স্বৈরাচারী সরকার দাবি করে মাত্র ১১ জন মারা গেছে, যা ছিল মূলত গণহত্যার সরাসরি অস্বীকৃতি। অথচ হিউম্যান রাইটস ওয়াচ HRW জানায় নিহতের সংখ্যা ৫০ জনের বেশি। মানবাধিকার সংগঠন অধিকার ৬১ জনের সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করায় তাদের উপর নেমে আসে রাষ্ট্রীয় খড়গ। হেফাজতে ইসলাম ২০২৫ সালে ৯৩ জন শহীদের প্রাথমিক নাম প্রকাশ করে, আর আঞ্জুমান মফিদুল ইসলামের তথ্যমতে এই সংখ্যা ৩৩০-এর কাছাকাছি, কারণ মে মাসে অজ্ঞাত পরিচয়ের ২২৯টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছিল। এত আত্মত্যাগের পরও কেন ১৩ দফা বাস্তবায়ন হলো না? এর পেছনে ছিল কয়েকটি বড় বাধা। প্রথমত, সাংবিধানিক প্রাচীর। সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হয়েছিল, যা ব্লাসফেমি আইনের দাবির সাথে সরাসরি সাংঘর্ষিক ছিল। দ্বিতীয়ত, স্বৈরাচারী সরকারের দ্বৈত কৌশল। তারা একদিকে নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও শত শত গায়েবী মামলা দেয়, ইসলামিক টিভি ও দিগন্ত টিভির সম্প্রচার চিরতরে বন্ধ করে দেয়। অন্যদিকে তোষণ নীতির মাধ্যমে দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান স্বীকৃতি প্রদান করে এবং রেলওয়ের জমি দিয়ে আলেমদের মাঝে বিভাজন সৃষ্টি করে রাজপথের শক্তিকে নিষ্ক্রিয় করে দেয়। তৃতীয়ত, পশ্চিমা স্যাংশনের ভয় এবং ভূ রাজনীতি।
ব্লাসফেমি আইন বাস্তবায়ন করলে তৈরি পোশাক খাতে আরএমজিতে জিএসপি সুবিধা বাতিলের ভয় ছিল। পাশাপাশি ভারতের মতো শক্তিশালী প্রতিবেশীর সাথে কূটনৈতিক টানাপোড়েন এড়িয়ে চলার রাষ্ট্রীয় বাধ্যবাধকতাও ছিল একটি বড় কারণ। চতুর্থত, হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল ছিল না, তারা ছিল একটি সামাজিক আন্দোলন। সংসদে তাদের কোনো সংখ্যাগরিষ্ঠতা ছিল না এবং বাংলাদেশের ইসলামী রাজনীতির চরম বিভাজনের কারণে তারা একক রাজনৈতিক শক্তি হিসেবে চাপ প্রয়োগ করতে পারেনি। অন্ধকারের পর আলো আসে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটে এবং এক নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হয়। অন্তর্বর্তীকালীন সরকার শাপলা চত্বরের গণহত্যার তদন্ত শুরু করে এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের উদ্যোগ নেয়। 58 জন শহীদ পরিবারের প্রত্যেককে 10 লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং শাপলা চত্বরে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়। সময়ের পরিক্রমায় 2013 সালের সেই 13 দফা 2025 সালের মে মাসে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে নতুন 12 দফায় রূপান্তরিত হয়। নতুন দাবিতে শাপলা চত্বর গণহত্যার জন্য শেখ হাসিনার দ্রুত বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। ন্যায় বিচার ও শহীদদের রক্তের স্বীকৃতি হয়তো শুরু হয়েছে, কিন্তু সাংবিধানিক ও ধর্মতাত্ত্বিক দ্বন্দ্বের সমাধান আজও হয়নি। 5 মে 2013 রক্তপাত বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয়ে ইসলামের ভূমিকা নিয়ে এক চিরস্থায়ী বিতর্কের জন্ম দিয়েছে। তবে হেফাজতে ইসলামের এই 13 দফা নিছক কোনো কাগজের দলিল নয়, এটি এদেশের তৌহিদি জনতার ঈমান, আত্মত্যাগ এবং আগামীর আত্মপরিচয় নির্ধারণের এক অনন্ত প্রেরণা হয়ে বেঁচে থাকবে। মহান আল্লাহ শাপলা চত্বরের সকল শহীদদের শাহাদাত কবুল করুন এবং আমাদের ঈমানি শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে এই অজানা ইতিহাস জানার সুযোগ করে দিন। ইসলামী জীবন ব্যবস্থা চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।